প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তরিত প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকা মূল্যে বিক্রয় করা হবে। এটা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব এবং আপনাদেরকে এটুকু কথা দিতে পারি, এটা নিরাপদভাবে প্রসেস করা, নিরাপদভাবে এটা তৈরি, ফলে এটা আমাদের সবাইকে অনেক কাজে লাগবে। তো আমি এটাও বলতে চাই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমরা আরেকটা প্রতিশ্রুতি দিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থানের যারা আহত এবং শহীদ পরিবার আছেন তাদের পুনর্বাসনের কথা উঠছে। তো সেখানে কি কি কাজ করা যেতে পারে, সেখানে আমরা দেখছি যে আমাদের খামারে অনেক খামারের কাজ করা যেতে পারে, মৎস্য খামার করা যেতে পারে, পোলট্রি ফার্ম করা যেতে পারে। তো ফলে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে যে ধরনের সহায়তা দিতে হয় আমরা সেটা দিই। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে রমজান মাসকে কেন্দ্র করে হলো আমরা যদি একটু শুরু করতে পারি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আমি আমাদের মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বিশেষ করে যে উদ্যোগ নিয়েছেন ডিজি মহোদয় এবং আমাদের যত পরিচালক এবং যারা আছেন প্রত্যেকে রাত দিন খেটেছেন। এমনকি শুধু ঢাকায় না, আমাদের সারা বাংলাদেশে আমাদের যারা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন, খামারিরা আছেন, প্রত্যেকেই রমজানে যেন অন্তত সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে, মানে যে একেবারে যে কয়টা আইটেম খুব গুরুত্বপূর্ণ, দুধ, ডিম, মাংস, মানে মাংস 2 রকম, মুরগি এবং গরুর মাংস, এগুলো যেন আমরা তুলে দিতে পারি সে চেষ্টা আমরা করে যাচ্ছি। তো কাজে পুষ্টির চাহিদা মেটানো, আপনারা আগেই বলেছেন যে পুষ্টির চাহিদা মেটাতেই হবে, কারণ রমজান মাসে এটার চাহিদা আরও বেড়ে যায়। হয়তো অনেক সময় দেখা যায় যে সবজি অত খায় না মানুষ, কিন্তু রমজান মাসে সবজি খাওয়ার সময়টা মানে যেহেতু দুপুরে খাবারটা হয় না, তো সেজন্য এই মাছ, মাংস, দুধ, ডিম এইসবের উপর নির্ভর করতে হয়। তো সেটার সরবরাহ যেন আমরা দিতে পারি এবং সেটা যেন সাশ্রয়ী মূল্যে হয় সেটা দিতে হবে। আমরা মানুষকে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা শুধুমাত্র যে এসে কিছু সংস্কার করব তা না, কিন্তু আমাদের কাজ হলো যে সাধারণ মানুষ যে উদ্দেশ্যে এবং যে কারণে তারা কষ্ট পাচ্ছিল, তাদের দম বন্ধ হয়ে আসছিল, সেটা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানে মানুষের খাদ্য কেনারও টাকা ছিল না, এখনো পর্যন্ত দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারেনি। এবার নতুন করে রমজান, পবিত্র রমজান পালন করব এবং সেক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক বেশি।